যারা সহজে অনুবাদ করে ইংরেজি শিখতে চান, আমরা তাদের জন্য আজকের ভিডিওটা রাখছি। এটা মূলত ক্লাস 8 এর ইংরেজি টেক্সট বুক। ক্লাস 8 এর স্টুডেন্টের জন্য তো অবশ্যই এটা ক্লাস করা খুবই দরকার। তারা অনেক উপকৃত হবে। আমরা খুঁটিয়ে, খুঁটিয়ে ইংরেজি টেক্সট বুকটা পড়ব এবং বাংলা অনুবাদ করে নিজের ইংরেজি স্কিলসে ইংরেজি রিডিং স্কিল, তারপর ট্রান্সলেশন স্কিল বাড়াবো, হ্যাঁ? তো আমরা মেইন টেক্সটে চলে যাব কথা না বাড়িয়ে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ইউটিউবে ওপেন করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ওপেন করলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমরা মেইন টেক্সটে চলে যাই, হ্যাঁ? লুকিং আপ। লুকিং আপ, লুক মানে দেখা, লুক মানে দেখা, লুকিং আপ মানে খোঁজা। কী খোঁজা? ওয়ার্ডস, শব্দগুলো খোঁজা। কোথায় খোঁজা? লুকিং আপ, শব্দ খোঁজা। ইন আ ডিকশনারি, অভিধানে শব্দ খোঁজা, হ্যাঁ? টেক্সটের হচ্ছে অভিধানে শব্দ খোঁজা। আমরা অভিধানে শব্দ খোঁজা নিয়ে আমরা টেক্সটটা পড়বো। তো আমরা মেইন টেক্সটে চলে যাই। দ্য ওয়ার্ডস, শব্দগুলা, দ্য ওয়ার্ডস এখানে প্লুরাল, হ্যাঁ? নাউন, এটা যেহেতু সাবজেক্ট হিসেবে পড়ছে তো নাউন, হ্যাঁ? নাউনের ক্ষেত্রে যে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে ওটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের ক্ষেত্রে হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? এটা বেসিক। দ্য ওয়ার্ড, শব্দগুলা। ইন আ ডিকশনারি, অভিধানে শব্দগুলা। ইন আ ডিকশনারি, ডিকশনারি মানে অভিধান, ডিকশনারি মানে অভিধান। আর প্রেজেন্টেড, আর প্রেজেন্টেড উপস্থাপন করা হয়। আর প্রেজেন্টেড, প্রেজেন্টেড মানে উপস্থাপন করা হয়। ইন, ইন অ্যালফাবেটিক্যাল, অ্যালফাবেটিক্যাল অর্ডার, বর্ণাক্রমিক। অ্যালফাবেট মানে বর্ণমালা, আর অ্যালফাবেটিক্যাল বর্ণাক্রমিক অর্ডার, ক্রম, বর্ণাক্রমিক ক্রমে উপস্থাপন করা হয় এই শব্দগুলা অভিধানে। শব্দগুলা অভিধানে বর্ণাক্রমিক ক্রমে উপস্থাপন করা হয়। আমরা এখানে আরেকটা বিষয় নোটিস করব। এখানে দুইটা সাবজেক্ট আছে, দ্য ওয়ার্ডস অ্যান্ড এ ডিকশনারি। প্রিপোজিশনের পূর্বের যে সাবজেক্টটা থাকবে, প্রিপোজিশনের পূর্বের সাবজেক্টটা মেন সাবজেক্ট, ওই সাবজেক্ট ধরে কাজ করতে হবে। যেহেতু দ্য ওয়ার্ডস আছে, এই জন্য এখানে আর বসছে। আর একটা বিষয় নোটিস করার দরকার, এখানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, তো এর ক্ষেত্রে এইটা কিন্তু প্যাসিভ আছে। বি ভার্বের পর যদি ভি3 থাকে, বি ভার্বের পর ভি3 থাকে, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স হবে। এই জন্য প্যাসিভ সেন্টেন্স হবে। এখানে সাবজেক্ট আছে নিষ্ক্রিয়, দ্য ওয়ার্ডস, এই কোনো নিজে কাজ করতে পারে না। এটা হলো মানুষ করে, হ্যাঁ? যখন হলো সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, বস্তুবাচক থাকে, সেটা হলো তোমার হলো প্যাসিভ সেন্টেন্স হয়ে যায়, হ্যাঁ? প্যাসিভ মানে নিষ্ক্রিয়। ইট ফলোস, ইট ফলোস এটা অনুসরণ